কিছুটা সাবু আমি ভিজিয়ে রেখেছি, প্রায় সারাদিন ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এখন জাল করে নেব শাড়িতে মার দেওয়ার জন্য। সাবুটা আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি, সারাদিন ভেজানো ছিল বলে হয়ে গেছে। এতে আপনার গ্যাসটাও কম পড়বে। এইভাবে করলে আপনারা হয়তো ভাবছেন কালকে সকালবেলা আমি মার দেব, রাত্রেবেলা কেন করে রাখছি, কারণ বাসি মারটা খুব ভালো মার হয়, এর জন্য। সাবুটা জাল দেওয়া হয়ে গেছে, এখানে প্রচুর তেল হয়েছে। বাসি সাবুর মারটা খুব ভালো হয়। এখন আমি শাড়িতে দিয়ে দেবো। আঁচলের সাইডটার মধ্যে আমি নিলাম ছেঁকে নেওয়ার জন্য। সাবুগুলো আমি নিয়ে নিয়েছি, এবার চিপে চিপে এটাকে পুরোটা ছেঁকে নেব। এরকম করে চিপে চিপে আমি এগুলোকে বের করে নিয়েছি। এখন আটাগুলার মতো গায়ে মাখিয়ে ভালো করে ডলতে হবে। ভালো করে ডলে নিয়ে একদম আটা মাখার মতো পুরো মাঠটা লাগিয়ে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, এখন আমি ছাদে নিয়ে যাব। গামলার মধ্যে নিলে কি পুরোটা ভালো করে মেখে যায়, নাহলে এক জায়গায় মার হবে আরেক জায়গায় হবে না। তাই গামলার মধ্যে নিলে খুব ভালো হয়। এরকম টান টান করে দুটো তারের মধ্যে শাড়িটা আমি ছড়িয়ে দিয়েছি। টান টান করে না ছড়ালে একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু শুকিয়ে গেলে এটা খোলা যায় না, শাড়ি ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তার জন্য দুটো তারের মধ্যেই দিতে হবে। এরকম যে জায়গাটা গুটিয়ে যাবে এরকম হাতের সাহায্যে এরকম খুলে দিতে হবে। ভেজা অবস্থায় এগুলোকে ছাড়িয়ে দিতে হয়, কারণ শুকিয়ে গেলে ছাড়ানো যায় না। আমার শাড়ি কীরকম করকরে মার হয়েছে, এখন শুকিয়ে গেছে, এখন তুলে নেব। শাড়িটা বিছানার উপরে টান টান করে পেতে নিয়ে আয়রন করব। আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। তোমরা হয়তো ভাববে যে লন্ড্রিতে দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমার নিজের কাজ নিজের করতেই বেশি ভালো লাগে। একদম অল্প খরচে বাড়িতেই হয়ে যাচ্ছে লন্ড্রি। শাড়ি আমার আয়রন করা হয়ে গেছে, আমি ছোট করে ভাঁজ করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।